কহে তোরে বীর, কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী? রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলি কাব্যনাট্য আছে তার মধ্যে বোধহয় সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে জনপ্রিয় কর্ণ-কুন্তী সংবাদ। পুত্র, ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? এখানে কুন্তীর বাৎসল্যও যেমন প্রকাশ পেয়েছে, তেমনি রাজনীতির অভিপ্রায়টাও বিশেষ গূঢ় থাকেনি। পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। আর কর্ণের মহত্ব, কর্ণের বীরত্ব তাও খুব ভালো প্রকাশ পেয়েছে এই কাব্যনাট্যে। তো কেবল আমাদের প্রজন্মেই যে এর পরিচিতি বা এর জনপ্রিয়তা শেষ হয়ে যায়নি, তার পরে পরে তরুণতর যারা, তারাও যে এ নিয়ে কাজ করতে চাইছেন তার প্রমাণ থাকছে এই কাজটায়। এখানে কৃত্তিক ঘোষ ও করছে কর্ণ। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই মানুষটির সঙ্গে কর্ণ-কুন্তী সংবাদটি আমি রেকর্ড করব। আমি প্রথম যখন আকাশবাণীতে 2011-এ যুববাণী বিভাগে সুযোগ পাই, আমার এখনো মনে আছে, দিদির বোধহয় মনে নেই, দিদি প্রাত্যহিক করে বেরোচ্ছেন, ফাইলটা রাখছেন বক্সে, আমি দিদিকে প্রণাম করেছিলাম। ছোট থেকেই যে মানুষটির আবৃত্তি শুনে বড় হয়েছি, সেই মানুষটির পাশে বসে এই কর্ণ-কুন্তী সংবাদ পাঠ করার যে আমি সুযোগ পেয়েছি, আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান বলে মনে করছি। জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ, অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। আমার জীবনের একটা এখনকার ইংরেজি শব্দ ব্যবহার করে বলি, ড্রিম প্রজেক্ট যদি বলি, এই কর্ণ-কুন্তী সংবাদ আমার জীবনের অনেক বড় পাওয়া। আমি ধন্য হলাম দিদির সঙ্গে কর্ণের পাঠ করে। জানি না পেরেছি কিনা, চেষ্টা করেছি, একেবারেই হয়তো ঠিকঠাক করে উঠতে পারিনি। এই কাজটা করতে গিয়েও অনেক কিছু শিখেছি। আপনারা একটু শুনবেন, অবশ্যই ভুলটা কিন্তু জানাবেন। আর আমার স্বপ্নের কথা আপনাদের সঙ্গে ভাগ করলাম, কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু।